নমস্কার দর্শকবৃন্দ। পিএফ এর সুদের অর্থ দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ প্রাপ্য নিয়ে সংশয়। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রাপ্য সুদের অর্থ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকেই গেল একাংশের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। বদলি হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রাপ্য সুদের অর্থ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল সরকার, আর সেই বিজ্ঞপ্তিতেই রইল বিভ্রান্তি। নতুন বদলি আবেদনকারী ও যাদের বদলি হয়েছে কিন্তু এখনও জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অর্থ ট্রান্সফার হয়নি, তারাই সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে বহু শিক্ষকের জিপিএফ ট্রান্সফার করা হয়েছে, সেখানে মাত্র 6 মাসের সুদ দেওয়া হয়েছে, আর সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের কথাই উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে, আর তাতেই সংশয় তৈরি হয়েছে শিক্ষক মহলে। জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের জিপিএফ এর সুদের অর্থ দেওয়া হবে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। আর এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বিজ্ঞপ্তি জারির পর থেকেই এই সুবিধা পাবেন বদলি হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। স্কুল শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, অর্থ দপ্তরের কাছ থেকে যে ফাইল পাঠানো হয়েছে তাতে একাংশ শিক্ষক শিক্ষাকর্মী তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবেন। তবে তারা যদি এই বিষয় নিয়ে আবেদন করেন দপ্তরের কাছে, সেক্ষেত্রে সমাধানের চেষ্টা করা হবে। বর্তমান সরকারের আমলে 2015 সাল থেকে হাই স্কুলে জেনারেল ট্রান্সফার চালু করা হয়। 2019 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে স্পেশাল ট্রান্সফার ব্যবস্থা চালু করা হয়। ঠিক তার পরের বছর 2020 সালে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল চালু করা হয়। আর এই বদলি প্রক্রিয়ার সরলীকরণের জন্য 2021 সালে উচ্চশ্রী পোর্টাল চালু করে রাজ্য সরকার। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সরকার একটা ভালো ব্যবস্থা গ্রহণ করলেও একাংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বঞ্চিত করলেন। আমরা বহু চেষ্টা করেছিলাম যাতে বদলিরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের প্রাপ্য অর্থ পান। এই নির্দেশিকার ফলে তারা বঞ্চিত হবেন। 1995 সাল থেকে শিক্ষাকর্মীদের জিপিএফ নিয়ে জটিলতা ছিল। নতুনভাবে সরকার সমাধান করলেও একাংশের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে অন্যায় করেছে বলে মনে করছেন শিক্ষক মহলের একটা বড় অংশ। সুতরাং বোঝা যাচ্ছে যে জেনারেল ট্রান্সফার, অর্থাৎ যারা জেনারেল ট্রান্সফার নিয়েছেন তাদের জিপিএফ ট্রান্সফার এখনও যাদের হয়নি, শুধুমাত্র তারাই কিন্তু এই জিপিএফ এর প্রাপ্য সুদ পাবেন, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এবং যারা অলরেডি ট্রান্সফার নিয়ে ফেলেছেন এবং যাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডও ট্রান্সফার হয়ে গেছে, তারা কিন্তু এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ওপর যে সুদ, সেই সুদটা কিন্তু থেকে তারা বঞ্চিত হবেন, অর্থাৎ সেই সুদ তারা পাবেন না, এরকমটাই মনে করছেন কিন্তু শিক্ষক মহলের একাংশ। তো দেখা যাক এর সমাধান কীভাবে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।